হরে হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে হরে রাম 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 হরে হরে হরে। হরে। হরে কৃষ্ণ। অনেক দিন পরে ফিরলাম আমরা টক শোতে। দীর্ঘ প্রায় সে দোল পূর্ণিমা থেকে সবাই ব্যস্ত, আমাদের অপারেটররা ব্যস্ত, ক্যামেরাও ব্যস্ত, আর আমাদের বক্তাদের সেই দৌড়ঝাঁপ, একটার পর একটা ট্যুর, একটার পর একটা প্রোগ্রাম, একটার পর একটা কোর্স। তো তার ভিতর থেকে আমরা আবার ফিরে এসেছি আপনাদের পছন্দের, আপনাদের সেই রবিবারের অপেক্ষার আনন্দদায়ক অনুষ্ঠান টক শো। আমরা আজকে বিশেষ একটা বিষয়বস্তু নিয়েও আলোচনা করব, যেটা ৩ বছরে একবার সুযোগ পাওয়া যায়। পরম পূজ্য শ্রী শ্রীমৎ জয়পতাকা স্বামী গুরু মহারাজ বলেন, এটা আমাদের দৈনন্দিন জীবনের সে দোকানে সেল দেওয়ার মতো। হুম, চৈত্র সেল, পূজার সেল, যে দোকানদাররা প্রচুর পরিমাণে তাদের জিনিসপত্র বিক্রি করার একটা মহড়া, ম্যারাথন, সেই সঙ্গে লোকের কেনাকাটারও সুযোগ সুবিধা। ঠিক সেই রকম এই পারমার্থিক বা ধার্মিক জগতে ভগবান সবাইকে ধর্মপথে নিযুক্ত করার জন্য এবং মানুষের সেই পাপ পঙ্কিল জীবন থেকে সরিয়ে আনার জন্য একটা সেল ভগবান ছুড়েন। আর এই সুযোগটা ৩ বছরে একবার। আপনি কার্তিক মাস, বৈশাখ মাস, মাঘ মাসের সুযোগ তো প্রতি বছর আসে, কিন্তু এই সুযোগটা কেবল বলা আছে শাস্ত্রে ১ বছর বা ৩২ মাসের পরে আসে। তার নাম হচ্ছে মল মাস, অধিক মাস, আর বৈষ্ণবগণের ভাষায় পুরুষোত্তম পুরুষোত্তম মাস, পুরুষোত্তম ব্রত। অনেকভাবে আমরা শুনে থাকি। বহির্জগতে এই পুরুষোত্তম মাসের মর্যাদা একরকম, বৈষ্ণবদের কাছে মর্যাদা ভিন্ন ধরনের এবং উচ্চ পর্যায়ের। আমার গুরুদেব পরম পূজ্য শ্রী শ্রীমৎ জয়পতাকা স্বামী গুরু মহারাজ সকল ভক্তের কাছে একটা বার্তা পাঠিয়েছেন, পুরুষোত্তম ব্রত করবেন। এই পুরুষোত্তম মাসের ভগবান একটা বিশেষ সুযোগ প্রদান করেছেন। যে কোনো ধর্মীয় অনুষ্ঠান বা কাজ, পারমার্থিক কাজ ১০০০ গুণ ফলদায়ক। আর আমরা রয়েছি মায়াপুর ধামে। গুরু মহারাজ বলেন ধামে আবার ১০০০ গুণ গুণ হবে। একে তো তিথিতে ১০০০, ধামে ১০০০, বিশাল ছাড়। তো সেইটা নিয়ে আলোচনা করব। এর করণীয়, অকরণীয়, করলে কি ফল, না করলেই বা কি লস করব, আমরা বিভিন্ন দিক নিয়ে আলোচনা করব। আজকে স্টুডিওতে উপস্থিত আমাদের পণ্ডিত মহোদয় দুজন রয়েছেন। আমাদের শ্রদ্ধেয় শ্রীপাদ সনাতন গোপাল দাস ব্রহ্মচারী, বিদগ্ধ পণ্ডিত, লেখক, আমাদের সোসাইটির একজন বরিষ্ঠ, কি বলা যায়, আত্মত্যাগের আদর্শ বহন করে নিয়ে চলেছেন। প্রায় ৪ যুগের কাছাকাছি এসে যাচ্ছে। ১২ বছর ১ যুগ, তো প্রায় ৪ যুগ হতে চল, ৩ যুগ পেরিয়ে ৪ যুগে পদার্পণ করেছেন। তার বিদগ্ধ আলোচনা, তার পাণ্ডিত্য এবং সারা শাস্ত্রের সারাংশ তুলে ধরে তিনি পুরুষোত্তম ব্রতের কথা আমাদের কাছে উৎসাহ, উদ্দীপনা এবং আমাদের দিক নির্দেশনা, কি খাবো, কি খাবো না, কি চিন্তা করব, কি চিন্তা করব না, কি জব করা উচিত, কি করব না, আমাদের এখতিয়ার কতটুকু, এইসব নিয়ে তুলে ধরবেন আমাদের শ্রদ্ধেয় শ্রীপাদ সনাতন গোপাল দাস ব্রহ্মচারী। সনাতন প্রভুকে আমাদের স্টুডিওতে সুস্বাগতম জানাই। আর রয়েছেন আমাদের শ্রীপাদ নন্দদুলাল গৌর ব্রহ্মচারী, গৌরদাস ব্রহ্মচারী প্রভু। তিনিও শাস্ত্রজ্ঞ পণ্ডিত, তারও প্রায় ৩ যুগের কাছাকাছি জীবন উৎসর্গ প্রভুপাদের সেবায়, ব্রহ্মচর্য জীবন,
ঘুরে ঘুরে রাস্তায়, গলিতে গলিতে, শহরে বাজারে গ্রন্থ বিতরণ করেছেন। এখন আমাদের এই সমস্ত গ্রন্থের উপরে যে সমস্ত কোর্স রয়েছে, হ্যাঁ, ভক্তিশাস্ত্রী, ভক্তি বৈভব, তিনি ভক্তি বেদান্তের একজন দক্ষ শিক্ষার্থী প্লাস এমআই মায়াপুর ইনস্টিটিউটের নিয়মিত একজন শিক্ষক, শাস্ত্রীয় দক্ষতা এসব দিয়ে তার কাছ থেকেও শুনবো পুরুষোত্তম মাসের আসল যে লাভ, বেনিফিট আমরা কিভাবে পাবো, কিভাবে ব্রত উদযাপন করলে, কিভাবে ব্রতর সংকল্প করলে এবং কিভাবে ব্রত করলে। তো শ্রীপাদ নন্দ দুলাল গৌর দাস ব্রহ্মচারী প্রভুকেও আপনাকে সুস্বাগতম জানাই আমাদের স্টুডিওতে, আমাদের এই টক শোতে। তো সেই সঙ্গে আমাদের সত্রীমণ্ডলী যারা নিয়মিত টক শো শুনে থাকেন বা টক শো এর জন্য অপেক্ষা করে থাকেন, আপনাদেরকেও ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাই। আজকের আলোচনা পুরুষোত্তম ব্রত, পুরুষোত্তম মাস কি, কেন গুরুত্বপূর্ণ, সেই নিয়ে আমি প্রথমে চলে যাব। সনাতন গোপাল প্রভু, এইটা অনেকে বলে মল মাস। এই মাসে কোনো কিছু আধ্যাত্মিক কাজ করা যাবে না। শ্রাদ্ধ, শান্তি, অন্নপ্রাশন, কি বলে বিদ্যারম্ভ, গৃহপ্রবেশ, বিয়ে বিয়ে করা যাবে না বলে এই মাস শুরু হওয়ার আগে যে বিয়ের হিড়িক পড়েছে মায়াপুরে, হ্যাঁ, আমাকে তো সবাই ইনভাইট করে। আমি বিয়ে করিনি, কিন্তু বিয়ে দেখতেও ভালো লাগে, যাই বিয়েতে কিছু ভগবানের কাছে প্রার্থনা করি আশীর্বাদ, একটু বিয়ে বা গৃহস্থ যেমন জীবন সম্পর্কে একটু গাইডেন্স আগে থেকে দিয়ে দিই, যেটা গুরুমার যে নির্দেশ বা গুরুমা চাইতেন। তো বিয়েও করা যাবে না, সেই জন্য যা পারো আগে বিয়ে করে নাও। হ্যাঁ, আমি জানি না বিয়ে করা যাবে না, কিন্তু ভালোবাসা মনে হয় যেতে পারে। একে অপরকে আই লাভ ইউ বা আমি তোমাকে ভালো, এগুলো মনে করা যাবে, বিয়েটা করা যাবে না। তো বহির্জগতে কোনো কিছু করা যাবে না, এটা বেকার মাস। আর আমাদের বৈষ্ণব জগতে এর গুরুত্ব অধিক। এর ভিন্নতা কেন, এর পিছনে কি ইতিহাস, দয়া করে যদি আপনি দিক নির্দেশনা দেন। এই ভিন্নতা কেন, এর পিছনে কি ইতিহাস পুরুষোত্তম মাস? হরে কৃষ্ণ। দুটো পন্থা আছে, একটা হচ্ছে কর্মকাণ্ড পন্থা আর একটা হচ্ছে ভক্তি পন্থা। তো ভক্তদের জন্য সব কিছু শুভ, সেই জন্য পুরুষোত্তম মাস তাকে বলা হয় অত্যন্ত উন্নত। যা কিছু করা হবে 1000 গুণ, সাধারণ অপেক্ষা 1000 গুণ বেশি এই মাসে যে সমস্ত লাভ উঠানো যাবে। ভগবত ধামে যাওয়ার জন্য যে জপ করা হবে তার জপের 1000 গুণ ফল। কিন্তু কর্মকাণ্ড লোক যারা সাংসারিক সুখ, জড়জাগতিক লাভ, পূজা প্রতিষ্ঠা, জড়জাগতিক কিছু সুখ সুবিধা পেতে চান, তাদের ক্ষেত্রে কিন্তু পুরুষোত্তম মাসটা মল মাস, অর্থাৎ ময়লা, তাদের কিছু লাভ হবে না। তো সেই জন্য তাদের কাছে কোনো শুভ কর্ম ওই মাসে চলবে না। কিন্তু যারা সাধন ভজন করবে, যারা ভগবানের নিত্য সেবায় যুক্ত হওয়ার জন্য যাদের বাসনা, তাদের ক্ষেত্রে অন্যান্য মাস অপেক্ষা পুরুষোত্তম মাস হচ্ছে অধিক গুরুত্বপূর্ণ। তো আমি এই প্রসঙ্গে আমাদের ভক্তি বিনোদ ঠাকুর কি বলেছিলেন একটু পড়িয়ে শোনাচ্ছি। যাই হোক, এখন সামনে পুরুষোত্তম মাস আসছে, যেটা মে মাসের 17 তারিখ রবিবার থেকে জুন মাসের 15 তারিখ
সোমবার, অমাবস্যা, অর্থাৎ আমাদের বাংলা ক্যালেন্ডারে পুরা জ্যৈষ্ঠ মাসটাই। হুম, বলছে মানে এই মাসের ১৭ তারিখ, মে মাসের উম ১৭ মে তারিখ থেকে মাসের ১৭ তারিখ থেকে জুন জুনের মাসের পনে ১৫ তারিখ ওকে। পর্যন্ত। টাইম ডেটটা লিখে রাখবেন বা আপনাদের কাছে পঞ্জিকা আছে। হুম, মে মাসের ১৭ তারিখ থেকে জুন মাসের ১৫ তারিখ অধিক মাস বা পুরুষোত্তম মাস। হুম, বলছে বৈষ্ণব পঞ্জিকায় অতিরিক্ত মাস হচ্ছে পুরুষোত্তম মাস। চান্দ্র মাস আর সৌর মাসের একটা মিল রাখার জন্য প্রতি ৩২ মাসে একটি করে মাস বাদ দিতে হয়। সেই মাসটার নাম অধিমাস। যে মাসে সাধারণ দৃষ্টিতে আমাদের বাংলা ক্যালেন্ডারে যারা যে মাসে দুটো অমাবস্যা আসে, হ্যাঁ, মাসের প্রথম দিকে আবার মাসের শেষের দিকে, এইরকম যখন আসে, আহ, ওই ওই মাসটাকেই বলা হয় যে দুটো অমাবস্যা তিথির আগমন ঘটে, তাকেই অধিমাস বলে। এবারে যেটা আমি বলছিলাম, স্বার্থ এবং পরমার্থ ভেদে বৈদিক শাস্ত্র দুই রকমের। স্বার্থবিধি হচ্ছে কর্মকাণ্ড, হ্যাঁ, কি কর্ম করলে লোকে আহ, এই সাংসারিক সুখ ভালো পেতে পারবে, হুম, আহ, তার অনেক পুণ্য হবে, অনেক এইরকম কথাগুলো আসবে। আর পরমার্থ বিধি হচ্ছে ভগবত ভক্তি সম্বন্ধীয়। হ্যাঁ, সে কি করবে না, স্বার্থপন্থীরা সব রকমের পুণ্য কর্ম করতে চায়। কেন না, পুণ্য কর্ম করলে সে এই জীবনে সুখী হতে পারবে, পরের জীবনে স্বর্গ সুখ ভোগ করতে পারবে। আর এই পুরা কর্মকাণ্ডটা কিন্তু এই ব্রহ্মাণ্ডের ভিতরের ব্যাপার। কিন্তু যেটা পরমার্থ, সেটা হচ্ছে এই জীবনে তো সুখী হওয়ার চেষ্টা যাই করো না কেন, এমন কিছু করতে হবে ভগবত ধামে চলে যেতে পারবে, বৈকুণ্ঠ জগতে। সেখানে ভগবানের নিত্য সেবায় যুক্ত হতে পারবে। তো সেই সুযোগটা, এই যে বছরে ১২ মাসে এই স্বার্থপন্থীরা খালি সমস্ত রকম পুণ্যকর্ম করতে উৎসাহী, আর বর্ণাশ্রমগত সব কর্ম তারা এই ১২ মাসেই অনুষ্ঠান করে থাকে। কিন্তু অধিমাস বলে যে একটা মাসের উদয় হয়, সেই মাসকে তারা কর্মহীন মাস বা মল মাস বলে চিহ্নিত করে। যে এটা আমাদের কোনো কাজ নেই, এটা ময়লা, এটা আসলে কাজ নেই, মানে যে কর্মফলের বন্ধন এই মাসে আসে না। হুম, যারা স্বর্গে যাবে কিংবা যারা নরকেও যাবে, তারা কর্মবন্ধনে যুক্ত। এই সুখ অথবা দুঃখ ভোগ করার জন্য এই জগতে বদ্ধ থাকবে। কিন্তু ভক্তিটা হচ্ছে অকর্ম, হুম, যেটা কর্মবন্ধন নেই, ভগবানের প্রীতি উদ্দেশ্যে যে কর্ম, যে কর্ম করার ফলে লোক ভগবত ধামে চিরকালের জন্য চলে যেতে পারবে। সেই জন্য এই অধিমাস, হুম, পরমার্থপন্থীরা সেই অধিমাসকে তাই মল মাস বলে না। ওই মাস তাদের কাছে অত্যন্ত শ্রেষ্ঠ এবং হরিভজন উপযোগী মাস। এমনকি যেটা আমরা বলি কার্তিক মাস হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ধর্ম মাস, কিন্তু সেই কার্তিক মাস, সেই মাঘ মাস, সেই বৈশাখ মাস অপেক্ষাও এই অধি মাস বা পুরুষোত্তম মাস হচ্ছে শ্রেষ্ঠ মাস। তো নারদীয় পুরাণে একটা কথা বলি, ৩১ অধ্যায় অধি মাসের মাহাত্ম্য বর্ণনা করা হয়েছে। অধিমাস একজন ব্যক্তি, আমাদের এই যে যতগুলো নক্ষত্রের নাম বলি বা বারের নাম বলা হয় বা মাসের নাম বলা হয়, এটা হচ্ছে একজন ব্যক্তি। হুম, তো সেই অধিমাস কি করেছিল না, সে সবাই কেন আমাকে এরকম বলবে মলমাস, কোনো কাজ, এই অকাজের মাস, কোনো ইয়ে নেই, এই সমস্ত, আর বাদ বাকি যে দ্বাদশ মাসের আধিপত্য আছে কত সুন্দর, এইগুলো শুনে এইরকম চিন্তা করে অধিমাস নিজের অপমান এবং দ্বাদশ মাসের আধিপত্য বিচার করে বহু কষ্টে তিনি গিয়েছিলেন বৈকুণ্ঠের প্রতি নারায়ণের কাছে, দিয়ে সেখানে নিজের দুঃখ জানিয়েছিলেন। আর সে বৈকুণ্ঠপতি অধিমাসকে সঙ্গে নিয়ে তিনি গোলকপতি
শ্রীকৃষ্ণের কাছে উপস্থিত হয়েছিলেন গোলকে। অধিমাসের আরতি শুনে দয়াদ্র শ্রীকৃষ্ণ তখন ঘোষণা করেন, জগতে আমি পুরুষোত্তম রূপে বিখ্যাত। এই অধিমাসও জগতে পুরুষোত্তম মাস রূপে বিখ্যাত হবে। আর অধিমাসই অন্য সকল মাসের অধিপতি, মানে সমস্ত মাসের চেয়ে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, বেশি কৃপা। বেশি কৃপা, বেশি মাহাত্ম্যপূর্ণ, আহ, বেশি সুযোগ যারা পরমার্থ সাধন করতে চায় তাদের পক্ষে। তো অন্য সমস্ত মাস সবই সকাম, কিন্তু অধিমাস নিষ্কাম। তাই এই মাসের পূজা যারা করবে সেই সমস্ত কর্মবন্ধন থেকে মুক্ত হয়ে তারা আমার কাছে ফিরে আসবে, গোলকপতি কৃষ্ণ বললেন। জয় জয়। হ্যাঁ, আমার ভক্তরা কখনো কখনো অপরাধ করে থাকে, কৃষ্ণ বলছেন, কিন্তু পুরুষোত্তম মাসে ভক্তদের কখনো অপরাধ নাই। মানে অপরাধ করলেও খাতায় বিচার হবে না। না, কারণ ও তো নিষ্কাম ভাবে করছে, আর অপরাধটা কোথায় করবে? ও তো কারো পিছনে লাগছে না। হ্যাঁ। তো মহামূঢ় ব্যক্তিরা তারা এই অধি মাসে, এই পুরুষোত্তম মাসে তারা কিন্তু গন্ডগোল করে। তারা নাম জপ করে না, না দান ধ্যানও করে না, ভক্তি অনুষ্ঠানও করে না, বলে ময়লা মল মাস, কিছু করার নেই, কোনো শুভ কাজ নাই। আর পবিত্র জলেও তারা স্নান করে না। তারা সেই মূঢ় ব্যক্তিরা ভক্ত বিদ্বেষী হয়ে থাকে। সেই দুষ্ট দুর্ভাগারা পরভাগ্য উপজীব্য হয়ে স্বপ্নেও পর্যন্ত কিছুমাত্র সুখ পায় না। মানে কি গো, তারা, তাদের কোনো ব্রত নেই, তারা কোনো কিছু ভক্তি অনুশীলন করছে না, সেই দুর্ভাগারা পরভাগ্য উপজীব্য হয়ে, মানে পরকে ধোকা দিয়ে, পরকে কষ্ট দিয়ে, পরের উপর নির্ভর করে জীবিকা নির্বাহ করে। আর তাদের কি পরিণাম হয়? স্বপ্নেও পর্যন্ত তারা সুখ পায় না। স্বপ্নেও পর্যন্ত, বাস্তবিক তো কোনো সুখ পাবে না, আপনি ভুলেও স্বপ্নেও সে সুখ পাবে না। মানে পুরুষোত্তম মাস না করলে সুখ পাবে না। পাবে না। এই যে হরিনাম করবে না, বা কিছু একটা কিছু অপরকে সহযোগিতা করবে না, বা ভক্তি অনুষ্ঠান করবে না, পবিত্র জলে স্নান করবে না, সুযোগ থাকা সত্ত্বেও তারা পরভাগ্য উপজীব্য হয়ে স্বপ্নেও, তারা এত দুর্ভাগা যে স্বপ্নেও পর্যন্ত কিছুমাত্র সুখ পায় না, এরকম অবস্থা হয়। তো তাহলে কত গুরুত্বপূর্ণ এই পুরুষোত্তম মাস। আর যে ব্যক্তি বুদ্ধিমান সে কি করে না, এই পুরুষোত্তম মাসে আমাকে, মানে কৃষ্ণ বলছেন, আমাকে ভক্তিপূর্বক অর্চনা করে, সেই ব্যক্তি ধন পুত্রাদি সুখ ভোগ করবে, অবশেষে আমাদের এই গোলকের বাসিন্দা হবে, আমার গোলক বাসিন্দা, গোলকবাসী হয়ে যেতে পারবে। মানে আমি একটা জিনিস বুঝলাম, যেটা যে এটা মল মাস। মল মাস মানে কোনো কিছু করা যাবে না, এটা একটা অর্থ। আরেকটা জিনিস আছে, জীবনে যত পাপ কালিমা মল আছে বেরিয়ে যাবে। হুম, এই সমস্ত, পারমার্থিক যেহেতু এইটা কর্মকাণ্ড লোকরা যেহেতু সুখ চায়, হ্যাঁ আর তো কিছু না, হ্যাঁ। কিন্তু ওইটা হচ্ছে নিজেকে সংশোধন করা যাবে। অর্থাৎ এই সময় যদি কিছু ভক্তি অনুশীলন করা যায় তাহলে সমস্ত ময়লা এই দূর অর্থে হয়ে মল যাবে। মাস। বলে, বাইরের লোক যেটা বলে মল মাস, নোংরা মাস, কিছু করা যাবে না, হুম, কিন্তু এর মূল অর্থ হচ্ছে জীবনে যত কালিমা, যত দুঃখ, যত শোক, হুম, ময়লা জমে আছে চিত্তে, এই মাসেই সুযোগ। মল পরিষ্কার করুন, ঝাঁটিয়ে ফেলুন। 3 বছরে একবার সুযোগ।
3 বছরের মধ্যে একবার এই সুযোগ পাওয়া যায়, পুরুষোত্তম মাস। তো এই ব্যাপারে যারা একটা ইতিহাস শোনা যায়, মেধা ঋষির এক কন্যা ছিল। সেই কাহিনীতে আমি আসছি। আমি হুম, নন্দবাবুকে জিজ্ঞেস করব, হুম। এই মাসে এত কৃপা কেন এলো? বাইরের লোক যেটাকে বাদ দিয়ে দিয়েছে। এর পিছনে আমি এটা শুনেছিলাম যে পুরুষোত্তম মাস, কাঁদতে, কাঁদতে ভগবানের কাছে গেছিলেন। ভগবান তাকে স্পেশাল কৃপা করেছেন যদি আপনি বলেন। তারপর মেধা ঋষির কাহিনী শুনবো না, আপনার এই যে কাছে। এই যে হ্যাঁ, কৃষ্ণই স্পেশাল কৃপা কৃষ্ণই করলেন। নন্দবাবুর কাছে কৃষ্ণের স্পেশাল কৃপা হ্যাঁ, পুরুষোত্তম মাসটা কিভাবে পেলেন? তো এখানে যেটা নারদে পুরাণে প্রভু বললেন যে ভগবান শ্রীকৃষ্ণ ওনাকে আশীর্বাদ করেছিলেন হুম, যে এই মাস কেউ যদি খুব নিষ্ঠা সহকারে বিধি সহকারে ব্রত পালন করবে তাহলে তিনি এই জীবনে সুখে থাকবে, পরের জীবনে সুখে মানে আমার গোলক বৃন্দাবন ধামে আসবে। বিশাল এমনকি এই মাসকে এত গুরুত্বপূর্ণ আমাদের আচার্যগণও গুরুত্বপূর্ণ দিয়েছেন। যেরকম শিল প্রভুপাদ শিল সৎস্বরূপ দাস গোস্বামী মহারাজকে উনি চিঠি লিখেছিলেন যে প্রায় ৩ বছরে একবার এই পুরুষোত্তম মাস আসে, এটা সবারই পালন করা উচিত। এমনকি ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর প্রভুপাদ উনি বলছিলেন যে এই পুরুষোত্তম মাস ব্রত পালনে এত অবহেলা কেন করছো? এটা যে মাসটা স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ নিজে সৃষ্টি করেছেন এই মাস। এই মাস এত মহিমা, অন্যান্য যে মহতী মাস যেরকম বৈশাখ মাস, কার্তিক মাস, মাঘ মাস ইত্যাদি তার থেকেও শতগুণে শ্রেষ্ঠ। মানে উনি যে এই মাসে কেউ যদি নিষ্ঠা সহকারে রাধাকৃষ্ণ ভজনা করে তাহলে তার সর্ববাসনা পূর্ণ হবে, এমনকি তার তাই? যে অন্তিম লক্ষ্য লাভ করতে পারবে। যেটা আমি বলতে চাইছিলাম, যেরকম সারা বছরে ১২টা মাসে যা, যা অনুষ্ঠান আছে, যেরকম বৈশাখ মাসে চন্দ্রযাত্রা মহোৎসব, তুলসীতে জলদান, শালগ্রাম জলদান, এসব যা, যা আছে। তারপরে আপনার জ্যৈষ্ঠ মাসে স্নান পূর্ণিমা, তারপরে আষাঢ় মাসে রথ, ভাদ্র মাসে জন্মাষ্টমী, মেন তিথি যেগুলো। সারা বছরে যত তিথি, পূজা, পার্বণ সব মাসগুলো ভাগ করে নিয়েছে। যখন এই মাসটা বেরোলো ৩ বছর পরে যে মাসটা বেরোয়, এর ভাগে তো কোনো অনুষ্ঠান নাই। হুম, তখন ইনি কাঁদতে, কাঁদতে গোলক বৃন্দাবনে ভগবানের কাছে পৌঁছালেন। ভগবান তখন তাকে আশীর্বাদ করলেন যে, "কোনো অনুষ্ঠান, যেটা কর্মকাণ্ডীয় অনুষ্ঠান কোনো কিছু নাই। কিন্তু বৈষ্ণবরা তোমার মাসের সুযোগ নিয়ে এটা পারমার্থিক, যেটাকে স্পিরিচুয়াল অনুষ্ঠান করবে, যাতে সেই মাসকে অধিক মাস নয়, আমার নিজের নামে পুরুষোত্তম মাস রূপে জগতে প্রসিদ্ধ হলাম এবং এই মাসে সবথেকে বেশি ফল পাবে বৈষ্ণবরা। হুম, জাগতিক লোক এটাকে এড়িয়ে যাবে। কিন্তু মূল এই জগতের যে সার বৈষ্ণবরা এর লাভ উঠাবে। এটাকে আশ্রয় করে সে সমস্ত পারমার্থিক কাজগুলোতে এগিয়ে যাবে। এক ঝটকায়, যেরকম আমাদের লুডু পালিয়েছে না? যদি সিঁড়ির গোটায় পড়েন একদম হুপ করে উঠে যাবে। হুম। উঠে যাবেন। তো এই একটা স্পেশাল কৃপা ভগবান নিজে পুরুষোত্তম মাসের দুঃখ দেখে তাকে নিজে কৃপা করেছেন। এটা হ্যাঁ। তো আর আপনার কাছ থেকে ওই মেধা ঋষির না, কাহিনীটা আরেকটা কথা হলো যে সব মাসই হচ্ছে সকাম, মানে কিছু না কিছু কারো কামনা থাকে, তাই সেইভাবে সে ব্রত করে যাচ্ছে, তার একটা ফল পায়। হুম, সেখানে কিন্তু সরাসরি বলি না যে গোলকধামে চলে আসবে। হ্যাঁ, কিন্তু এই মাসটাকে বলা হয় পুরুষোত্তম মাসকে বলছে নিষ্কাম, সেখানে ভক্তদের কোনো অপরাধ নাই, মানে কি, এবং নিষ্কাম, সে কোনো কামনা নিয়ে করছে না। কেবল ভগবানের সন্তুষ্টি। হ্যাঁ, ভগবানের সন্তুষ্টির জন্য, ভগবানের কৃপা হবে ব্যাস, সেই জন্য সে করছে। আর যার ফলে তার অপরাধ প্রবণতা কাজ করছে না, নিজের চাওয়া পাওয়াও নেই। চাওয়া পাওয়ার ব্যাপার নেই। হ্যাঁ, যখন আমাদের কামনা বাসনা ঠিক সমাধান না হচ্ছে, তখনই আমাদের ক্রোধ আসে, লোভ আসে, মোহ আসে, শুরু হয়ে যায় পাপকর্মের প্রবণতা। কিন্তু ওইটা তো সেরকম ব্যাপার নয়। অন্যান্য কোনো শুভকর্মের চিন্তাই সে করে না। আপনিই তো বললেন যে বিয়ে না করলে ভালোবাসতে পারবে না, ভালোবাসার মধ্যে কামনা বাসনা কাজ করছে, তখন তো হ্যাঁ, সে কি আবার কৃষ্ণ বৈরিমুখ হয়ে যাবে না?
সেরকম না। ভালোবাসাও যাবে না। পুরুষোত্তম, এখানে পুরুষোত্তম হচ্ছে পরমেশ্বর কৃষ্ণ। তাকে নিয়েই জীবনযাপন করে বৈষ্ণবরা। এইটাই হ্যাঁ, হচ্ছে ভালোবাসলে ওনাকেই হ্যাঁ, ভালোবাসে। তারপরে এমন ভালোবাসা বাসতে হবে যে ওই ভালোবাসাকে জগৎকে ভালোবাসা হয়ে যাবে। কিন্তু আই লাভ ইউ বলে যাকে তাকে ভালোবাসলে ঠিক কাজ করবে না। হুম, তার সেটা তো সকাম, সেটা তো ভক্তিকাঞ্জ নাই। যাই হোক, তারপরে যেটা বলতে চাইছিলাম, আপনি যে অনেকে এই পুরুষোত্তম মাস, একবার দুর্বাসা ঋষির মতো এক ঋষি, তিনি মুনি ঋষি মানুষ, তিনি মেধা ঋষির কাছে গিয়েছিলেন। মেধা ঋষি নাম মনে আছে? মেধা ঋষি তিনি কি আমাদের মায়াপুরে সব তপস্যা করেছিলেন এক সময়? না। কি জানি না। যাই হোক, সেই মেধা ঋষির কন্যা ছিল। হুম, সে তার তিনি মাহাত্ম্য শ্রবণ করলেন দুর্বাসা ঋষির কাছে, যে পুরুষোত্তম মাস মাহাত্ম্য কিরকম। কিন্তু সে বলল, ও বলছে তো বলছে, কি এত একটা মাহাত্ম্যপূর্ণ বলেই মানে অবজ্ঞা করেছিল পুরুষোত্তম মাস সম্পর্কে, তার অবহেলা হয়েছিল। কিন্তু তার ফলে সে কি হলো? কাজ তো কিছু হলো না, ভাগ্যে কিছু কষ্ট হলো। কি না, সেই মহান ঋষির কন্যা, সে পরবর্তীতে দ্রুপদ রাজার যজ্ঞ থেকে জন্মেছিল, দ্রৌপদী। আর সে দ্রৌপদী জন্মেও তার কোনো মানে শান্তি ছিল না। তিনি পঞ্চপতির অধীনা ছিলেন এবং অন্যদের দ্বারা লাঞ্ছনা হয়েছিলেন এবং বনবাস দুঃখ তাকে ভোগ করতে হয়েছিল। তো এইরকম কষ্ট। তো তারপর একদিন এই সমস্ত কষ্ট কোথা থেকে আসলো, কি কোন জন্মের কি অপরাধ, এই প্রসঙ্গক্রমে যখন সেই পাণ্ডবদের কাছে কৃষ্ণ ছিলেন, সেই কৃষ্ণ তখন বলেছিলেন যে দ্রৌপদীকে বিশেষ করে তার কিছু প্রশ্ন ছিল, যে তুমি পুরুষোত্তম মাস ব্রত পালন অবজ্ঞা করেছিলে, যার ফলে তোমাকে এত দুঃখ পেতে হলো। হুম, তো এইরকম ব্যাপারটা, তখন তারা আবার পুরুষোত্তম ব্রত করেছিল। হুম, ভগবানের পুরুষোত্তম কৃষ্ণই হচ্ছে। আর একটা ছিল বাল্মীকি মুনি, তিনি সেই রাজা কি ছিল, দৃঢ়ধন্যা, সেই রাজাকে বলেছিলেন যে পুরুষোত্তম শ্রীকৃষ্ণই পুরুষোত্তম মাসের অধিদেবতা। পুরুষোত্তম শ্রীকৃষ্ণই হচ্ছে পুরুষোত্তম মাসের অধিদেবতা। আমাদের এরকম রাধা দামোদর, দামোদর মাসের অধিদেবতা দামোদর। দামোদর, সেরকম পুরুষোত্তম মাসের অধিদেবতা পুরুষোত্তম কৃষ্ণ। এই মাসে প্রতিদিন ভক্তি সহকারে পুরুষোত্তম শ্রীকৃষ্ণকে ষোড়শ উপচারে পূজা করবে বলে নির্দেশ দিয়েছিলেন এই বাল্মীকি মুনি রাজা দৃঢ়ধন্যাকে। তখন এইটা একটা ঘটনা, তিনিও তাই করেছিলেন। এইসব করার ফলে এরকম অনেক রাজার নাম বলবো, এই যেখানে আমাদের ভক্তিবিনোদ ঠাকুর লিখেছেন, সে প্রত্যেকেই কি করে ভগবানকে দর্শন পেয়েছিলেন এই পুরুষোত্তম ব্রত করে। নৈমিষারণ্যে সুত গোস্বামী সেই ঋষিদেরকে বললেন যে ভারতে জন্ম নিয়ে যেই সমস্ত গৃহাসক্ত লোক পুরুষোত্তম ব্রত পালন করে না, সেই দুর্ভাগারা বারংবার জন্ম মৃত্যুর যাতনা ভোগ করে এবং তাদের স্ত্রী পুত্র মিত্র কুটুম্বাদির সবার বিয়োগজনিত দুঃখ সে লাভ করে। যায়। কি অবস্থা! হুম, তাহলে এই ব্রত না করলে কি অবস্থা, সেইগুলো এইসব বড় বড় বিশাল বিশাল সব ঘোষণা হয়ে গেছে। এই মাসে এই মাসে কি কি চলবে না, যেগুলো ওকে, লোকে করে মোটামুটি আপনি তো একটা ভয় ধরিয়ে দিলেন। ভয় না ঠিক বলবো, সতর্ক। সতর যে এই এই যেহেতু এখনো আজকে হয়ে গেল মানে 10 তারিখ নাকি? হুম, ১ সপ্তাহের প্রস্তুতি নিতে পারবেন। ১ সপ্তাহ আগে আপনাদের সামনে এই বিষয়টা নিয়ে আলোচনা হচ্ছে। এখন একটা তো নেগেটিভ কথা বা নিষিদ্ধ কথা বলা হলো যে পুরুষোত্তম মাস ব্রত না করে দ্রৌপদীর জীবনে কষ্ট, পঞ্চস্বামী,
বনবাস অনেক দুঃখ কষ্ট হল। এখন আমি দুজনকে জিজ্ঞাসা করব, নন্দপ্রভু, আমি সনাতনপ্রভু আপনার কাছে ফিরবো, যে কিভাবে এই ব্রতটা করা যায়? অনেক কাহিনী আছে। আরো আপনার কাছ থেকে, প্রভুর কাছ থেকে তো মেধা ঋষির কাহিনী শুনলাম, মেধা ঋষির কন্যার কাহিনী। আপনার কাছে কাহিনী পরে যাচ্ছি। এখন মাঝখানে একটা কথা বলুন, কিভাবে পালন এই করতে। ব্রতটা ভালোভাবে করা যায়? একটা নির্দেশনা, তারপরে আপনার কাছে আসবো। কি করা যায় না বা কি খাবো, কি খাই না, কিভাবে ভালো করে এই ব্রত। একটা হচ্ছে আমরা মঠে থাকি, আমরা একরকম চলি। আমাদের গুরুদেব বা আমাদের ম্যানেজমেন্ট একটা স্ট্রাকচার করে দেয়, সেটা নিয়ে চলি। সাধারণত অনেকে প্রশ্ন করছে, আমরা গৃহী ভক্ত, আমাদের করণীয় কি? কি করলে এই পুরুষোত্তম ব্রতের পূর্ণ সুফল লাভ করতে পারবো? একটু গাইডলাইন নন্দবাবু। যেহেতু এই মাস অত্যন্ত পবিত্র মাস, তাই মানে সর্বপ্রথমে আমরা আচার্যের যেহেতু নির্দেশ আছে এবং শাস্ত্রের নির্দেশ আছে, এটা অত্যন্ত নিষ্ঠা সহকারে পালন করা উচিত। এবং আরেকটা সুখবর কি, এই মাসে যেহেতু অন্যান্য অনুষ্ঠান করার নাই, তাই সময় আপনাদের বাঁচবে। এটা মূলত যেটা গুরুদেবের নির্দেশ আছে, যারা মানে মানে গৌড়ীয় বা এই যে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবন্ত সংঘের অনুগামী, তাদের জন্য যে গুরুদেবের নির্দেশ আছে ৪ নিয়ম, যে নির্দিষ্ট একটা সম্প্রদায়। ভালো কথা বলেছেন কিন্তু, যেহেতু এই মাসে কোনো অনুষ্ঠান নেই, হুম, তাই সবাই ফ্রি, হুম। সময় পাবে। সময় আছে। মালা ধরুন, মালা উঠান আর গীতা পড়ুন। অনেক সময় আমরা বলে না, এই ব্যস্ততা, এটা ওটা ওটা, কিন্তু এই মাসে কোনো কোনো কিছু কাজ নেই। একটাই কাজ হচ্ছে পুরুষোত্তম ভগবানের পূজা করুন, মালায় উঠে জপ করুন। তারপরে মানে প্রথমত যে নিয়ম আছে, যে ৪টি নিয়ম পালন এবং নির্দিষ্ট সঙ্গে জপ ইত্যাদি খুব ভালো করে পালন করে, এবং যেইটা করছি ধ্যান সহকারে করে। এর বাদে যে মহারাজ বললেন যে নির্দিষ্ট এক্সট্রা আমরা যত জপ করতে পারবো ধ্যান সহকারে, এর বাদে প্রতিদিন যেটা আমরা মানে কিছু সংখ্যা নির্দিষ্ট বাড়াবো। যেরকম এই মাসে বলা হয় ৩৩ সংখ্যার খুব গুরুত্ব আছে। যেরকম উম, উম, কৌশিক ঋষি, আহ, ওনার পুত্র মৈত্রেয় ঋষি সহ ব্রাহ্মণদের ৩৩ সংখ্যক আপুপ দান করছে। আপুপ মানে যে আতপ চাল এবং শর্করা এবং ঘি ইত্যাদি দিয়ে একটা মানে মানে পিঠা বিশেষ ৩৩টা ৩৩ পিঠা, সংখ্যা সোজা কথা দিয়েছেন, ৩৩টা পিঠা দান করতে হবে। দিয়েছিলেন। তো আচ্ছা, এরকম মানে ৩৩ সংখ্যক এই মাসে মহিমা আছে। যেরকম ৩৩ মালা জপ। হ্যাঁ, করতে পারে কেউ, এবং এর বাদে কেউ যদি দান করতে পারে, যেরকম সবথেকে সর্বশ্রেষ্ঠ দান বলা হচ্ছে যে বিদ্যাদান। আহ, বিদ্যাদান অর্থাৎ সর্বশ্রেষ্ঠ ভগবান যে জ্ঞান প্রদান করেছে ভগবদ গীতা। কেউ চিন্তা করতে পারে যে আমি এক মাসে প্রতিদিন একটি করে গীতা আমি দান করছি। না, ডেইলি ৩৩টা গীতা। হ্যাঁ, কেউ ডেলি যদি ৩৩টা করে সে তো ভাগ্য। কেউ যদি মানে অত সামর্থ্য না থাকে, মানে মানে সারা মাসে মাসেও একটা দিনে সংকল্প একটা নিতে, করে একটা করে টোটাল ৩৩টা করতে পারে। ৩৩টা গীতা দান করতে যায়। পারে। তো কেউ শ্রীমদ্ ভাগবতম প্রতিদিন একটা এক সেট করে ভাগবত উনি সংকল্প করতে পারে দানের, কার যদি সামর্থ্য থাকে। এটা খুব গুরুত্বপূর্ণ। কেন? ভগবান নিজে খুব গুরুত্ব দিয়েছেন। এবং আমরা জানি যে শুনিলে খণ্ডিবে চিত্তে অজ্ঞানাদি দোষ, কৃষ্ণ গাঢ় রতি হবে পাইবে সন্তোষ। যে গীতা ভাগবতের জ্ঞানের মাধ্যমে একজন মানুষের অজ্ঞানতা দূর হবে, তখন সে অ্যাকচুয়ালি সন্তোষ, যে কোটি কোটি জন্ম ধরে, অনন্ত কোটি জন্ম ধরে খুঁজছে, সে পাবে। এটা একটা গুরুত্বপূর্ণ। তো কেউ যদি গীতা ভাগবত এইরকম সংকল্প করতে চান, তাহলে মহারাজের সাথে যোগাযোগ করতে পারেন। তো তো এর বাদে উনি আমরা যে পরিক্রমা করি, সে সময় বার করে সে ৩৩ বার পরিক্রমা করতে পারে। বা আপনার যার গৃহে ভগবান আছে বা আপনার যে আলক্ষ্য আছে, তার সামনে আপনি ৩৩ বার উম, প্রণাম নিবেদন করতে পারেন। ৩৩ বার দণ্ডবত প্রণাম, দণ্ডবোধ প্রণাম করতে পারেন। ৩৩ বার পরিক্রমা। এতে পরিক্রমা। হুম, তারপরে আমার মন্দিরে দেখি কেউ কোনো ভক্ত ৩৩টি দ্বীপ নিবেদন করে ভগবান। হ্যাঁ, ডেইলি একটা করে না, হ্যাঁ, ডেইলি ৩৩টা। ডেলি ৩৩টা করে করতে পারে। বাহ! আর আরো বলা হচ্ছে শাস্ত্রে, কেউ যদি আপনার খরচা আরো কমিয়ে দিচ্ছি আমি আপনাকে। আপনার বাড়িতে, সবার বাড়িতে দেখুন উম তুলসী বৃক্ষ থাকে। শাস্ত্রে বলা হচ্ছে তুলসী বৃক্ষ যখন স্বাভাবিকভাবে দেহ রাখবে, শুকিয়ে যাওয়ার পর সেই কাষ্ঠ নিয়ে আপনি অল্প নিয়ে তারপরে তুলো জড়িয়ে, যদি শুদ্ধ ঘি থাকে ভালো, আপনার বাড়িতে যদি ঘি থাকে ভালো, না হলে তেলও দিতে পারেন। দিয়ে ওটা ভগবানকে আপনি নিবেদন করতে পারেন। ওটাও ৩৩ বার?
ভগবানকে ৩৩টা দিতে পারে, হ্যাঁ। মানে ৩৩ বার ঘোরাবে না ৩৩ টা? না এমনি যেটা আমাদের দ্বীপ দেখানোর নিয়ম, হ্যাঁ, ৪, ২, ৩, ৭, এবং এটা ভগবান শ্রীকৃষ্ণকে দেখানোর পর অন্য যে আপনি রাধারানী গুরুবর্গকে মানে এটা প্রসাদী রূপে দেখাতে হবে। যেহেতু তুলসী গুরুদেবকে প্রসাদী রূপে যেরকম আমরা দেই সেভাবে। তাহলে বলা হচ্ছে যে এই দ্বীপ দেখানো থেকে এই দ্বীপ ১,০০,০০০ গুণ বেশি আপনাকে ফল নিবেদন করবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো ৩৩ সংখ্যা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর বাদে না ৩৩ টা ফুল, ৩৩ টা ফলও হ্যাঁ, কেউ হ্যাঁ, আমাদের মন্দিরে দেখি কেউ ৩৩টা ফল সাজিয়ে নিয়ে আসছে ভগবানের জন্য। ভগবানের যে নিয়ে আসে। নাহলে আরেকটা বিধান আমি মানে জাস্ট সবাই যেটা করতে পারবেন, যদি পুরো মাসে একটা করে ফল, আজকে একটা আপেল, কালকে একটা কলা, এই করেও ডেইলি ৩৩ টা না হলেও সারা মাসে 33 রকম ৩৩ রকম ফল, ৩৩ রকম ফুল, ৩৩ বার দণ্ডবত, ৩৩ বার পরিক্রমা, ৩৩ সব ৩৩, আর ৩৩ টা গীতাদান। হ্যাঁ, অতি উত্তম। ৩৩, হুম। ৩৩ সংখ্যা। হ্যাঁ, তারপরে? আ তা তা এর বাদে যে এইরকম এর বাদে আপনার আ হবিষান্ন গ্রহণ, শিল ভক্তিবিনোদ ঠাকুর যেটা গুরুত্ব দিয়েছেন, হবিষান্ন গ্রহণ, তার বর্ণনা প্রভু করবেন, মহারাজ করবেন। তো কিভাবে? এটা খুব গুরুত্বপূর্ণ। যার ফলে কি হবে? যে আপনার এটা হচ্ছে ভজনের অনুকূল। আপনাকে ভজনে আরো উৎসাহ দিবে। তো এই মাসে এর বাদে যেটা প্রতিদিন শ্রীমদ্ ভাগবত মানে আমরা তো দান করবেন ঠিক আছে। উম আপনি সাধন ভজন বাড়িয়েছেন, তার সাথে, সাথে ভাগবত শ্রবণের বিশাল মহিমা। এই মাসে কেউ যদি শ্রীমদ্ ভাগবত শ্রবণ করেন, বহু মহিমা, এবং আপনার সাধু সেবা করতে পারেন। আর সর্বোপরি কেউ যদি প্রশ্ন আসতে পারে, দেখুন আমি এমন পরিবেশে আছি আমি করে উঠতে পারবো না। শাস্ত্রে বলা হচ্ছে যে আপনি যারা করছে তাদেরকে আপনি উৎসাহ দিন এবং তাদের আপনি সেবা করুন। যেরকম আমরা দেখি আমাদের যে মায়াপুরে যে আমাদের যে সাধুদের যে কিচেনে, এখানে বহুত ভক্ত আছে, মানে বহুত সেবা করে, যারা ব্রতধারীকারী ভক্তদের বিভিন্ন প্রকার সেবা করে থাকেন। এটা করার মাধ্যমে শাস্ত্রে বলা হচ্ছে সেও তার ফল পাবে। যেরকম আমরা যে প্রভুপাদ বলছেন, কেউ যদি সক্রিয় প্রচার করতে না পারছে কিন্তু প্রচারকারী ভক্তদেরকে থাকতে দিচ্ছে, তাকে সহায়তা করছে প্রচারে, সেও প্রচারের ফল পাবে। যেরকম আমরা জানি। তো সেইভাবে কেউ মানে কেউ সম্পূর্ণ যদি অক্ষম, তাহলে উৎসাহ দেওয়ার মাধ্যমে এবং তাকে তার সেবা করার মাধ্যমে সেও ফল পাবে। তো মোটামুটি ভোজন কমিয়ে ভজন বাড়াতে হবে। হুম, রাইট? হ্যাঁ। ভোজন কমিয়ে ভজন বাড়াতে হবে। যেটা তবে আরেকটা কথা, আপনার সব দিক ঠিক রেখে ব্যালেন্স করে করুন। আপনার অফিস, আপনার ঘর, শিশুদের পড়াশোনা, যা আপনার পারিবারিক, সামাজিক যা কর্তব্য, যা দায়-দায়িত্ব রয়েছে সব সামলে করবেন। আর খাওয়া-দাওয়ার ব্যাপারেও আরেকবার মনে করিয়ে দিই, যা কথা বলা হলো, সেই সঙ্গে আপনার প্রতি যদি ডাক্তারি কোনো স্পেশাল নির্দেশিকা থাকে, ডায়েটিং থাকে, বা খাওয়ার টাইমিং আপনাকে বারবার খেতে হবে, ঔষধ খেতে হবে, সে ব্যাপারে ডাক্তারি নির্দেশটাকেও এর সঙ্গে একটু মিলিয়ে করতে হবে। একদম এড়িয়ে যাবেন না। ডাক্তারের গাইডেন্স, ওষুধ খাওয়া বন্ধ করবেন না। প্লাস যা খেতে নির্দেশ রয়েছে সেগুলো করুন। ভজন বাড়ান। আমাদের সনাতন গুরু কি বলতে আটকে গেলেন যে কি করব? তার শাস্ত্র থেকে কি বলছে দেখি। উনি পড়ে শোনাচ্ছেন। আমরা উম, শুনছিলাম, কি বলছিলেন প্রভু? ওই সময়, যেহেতু অন্যান্য শুভকর্ম চিন্তা ভাবনা নেই, তাই সময় পাওয়া যাবে। তো সেই বলছে, কিন্তু সময়গুলো নিয়ে একটু সাবধান থাকতে হবে। এখানে বলছে যে এই মাসে কোনো রকমের কাব্য, উপন্যাস, অসৎ শাস্ত্র আলোচনা করবেন না, পরশয্যায় শয়ন করবেন না, অনিত্য বিষয়গুলোকে নিয়ে সাংসারিক কথাবার্তাগুলো সেগুলো আলোচনায় সময় কাটাবেন না। আর পরের নিন্দাসূচক কোনো রকম কথা, পরনিন্দাসূচক আলাপ করবেন না। আর পরের কাজ এবং পরের অন্ন ভোজন, কি জিনিস ওগুলো? পরান্ন ভোজন আর পরকার্য করতে নেই। মানে যেগুলো লোকের কাজ, নিজের কাজ হচ্ছে কি করে সাধন ভজনগুলোকে ঠিক রাখা যায়।
হ্যাঁ, কি করে ভগবানের কথা নিয়ে থাকা যায়। আর পরঅন্ন ভোজন মানে সারাদিন কিছু না, লোকের বাড়িতে খাওয়া দাওয়া নিয়ে চিন্তা করতে করতে যাওয়া নাকি। যদি কারো টাকা পয়সা থাকে তাহলে ভক্তদেরকে দান করবেন। ওইটা কে বলছেন? ভক্তিবিনোদ ঠাকুরের কথা। ভোজ্য বস্তু থাকলে প্রীতি সহকারে বৈষ্ণবদেরকে ভোজন করাতে হয়। তো এই ব্রতী ব্যক্তি, এগুলো একটু প্রথম প্রথম কঠিন লাগবে, পরে আবার শুনতে পারলে আপনি বুঝতে পারবেন যে এটা এত কঠিন না। দিবা ভাগের অষ্টম ভাগে মাত্র ভোজন করবে। মানে টাইম, মানে ঘড়ি ধরে বলুন, অষ্টম পরে ভাগটা বলছি, কোনটা? ওদের 2টো 2:30টার দিকে না, দ্বিপ্রহর মানে দুপুর। দ্বিপ্রহর বলতে 12টা, 3 প্রহর মানে 3টা। হ্যাঁ। 3 প্রহর কত, যাই হোক সেটা আমি পরে বলছি দেখছি। অষ্টম ভাগ, দিবা ভাগকে 8 ভাগ করুন, অষ্টম ভাগেই ভোজন করবেন। তার মানে সূর্যাস্ত নাকি না? সূর্যাস্ত না, 8 ভাগ করলে দিবা ভাগটাকে, দিবা ভাগ মানে হচ্ছে 12 ঘন্টা, 12 ঘন্টাকে 8 ভাগ করলে কত হয়? 13 ঘন্টা করে। যাই হোক সেসব কথা এখন পরে বলছি। তো কারা কারা করেছিল এই সমস্ত ব্রত, একেবারে বিশ্ববিখ্যাত রাজাদের কথা এখানে লেখা আছে। ইন্দ্রদ্যুম্ন মহারাজ, শতদ্যুম্ন মহারাজ, যৌবনাশ্ব মহারাজ, আমাদের ভগীরথ মহারাজ, এইরকম সব ওনারা এই পুরুষোত্তম আরাধনা করে তারা ভগবানের সান্নিধ্য লাভ করেছিলেন। বুঝতে পারছেন? পুরুষোত্তম সেবা হচ্ছে সর্বসাধন অপেক্ষা শ্রেষ্ঠ, সর্ব অর্থ ফলদায়ক। তো যাই হোক, তো এক সময় কৌন্ডিন্য মুনি, তিনি একটা মন্ত্র বারবার জপ করছিলেন। বলবো সে মন্ত্রটা? হ্যাঁ, 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 বলুন, অবশ্যই। বলুন। গোবর্ধন দারং বন্দে গোপালং গোপরূপিণং গোকুলত সবমিশানং গোবিন্দং গোপিকা প্রিয়ম। এই মন্ত্র এই মাসে বারবার তিনি জপ করছিলেন। এই মন্ত্র হচ্ছে ভগবান পুরুষোত্তমের অত্যন্ত প্রিয়। তো মুরলীধর শ্রীকৃষ্ণকে রাধারানীর সঙ্গে ধ্যান করতে করতে সারা পুরুষোত্তম মাসটা যাপন করবেন, তাতে আপনার সর্ব অভীষ্ট লাভ হবে। তারপরে কথা হচ্ছে কি করব এই পুরুষোত্তম মাসে। মহারাজ কত সুন্দর বললেন যে আপনার প্রতি যদি ডাক্তারি কোনো নির্দেশ থাকে তাহলে সেটাও আপনি খেয়াল করে চলবেন। এমন নয় যে আমি ব্রত করছি আমি ডাক্তারের কথা শুনবো না, ওরকম না। এমনকি আমি এটাও জানি, যেরকম আমার প্রতি ডাক্তারের নির্দেশ ছিল কখনো অভিসান্ন খাবে না। কি রকম অবস্থা, কোষ্ঠকাঠিন্য যে কি অবস্থা আমার জানা ছিল না। হুম, তো সেইগুলো আমি সেরকম বলছি না, স্বাভাবিকভাবে কিভাবে জীবনযাপন করা যায় সেটা বলছি। তো পুরুষোত্তম মাসে ব্রতী ব্যক্তি হবিষান্ন ভোজন করবেন, যেরকম আমরা কার্তিক মাসে করি। শালি ধানের চাল, মুগ, যব, তিল এগুলো খাওয়া যায়, মটর, কাউনি চাল, উড়ি ধানের চাল, এ হচ্ছে তো গেল শস্য দানা জাতীয় বললাম। এমনকি শাক খাওয়া যায়, বেথ শাক, হিঞ্চে শাক, কালো শাক, তার মধ্যে মূলো, কন্দমূল, ফুটি, কাঁচকলা, সৈন্ধব, লবণ, ঘি, কাঁঠাল, আম, বাহ! অনেক কিছু তেঁতুল, বাদ আতা, দিলেন কি আর? সব তো খাওয়া যাবে। হরিতকি, পিপুল, জিরা, আদা, সুঁট, আমলকি, আখের চিনি, মিশ্রি। কিন্তু এখানে বলছে তেল ছাড়া ব্যঞ্জন রান্না করবেন।
যে কোনো রান্না যদি হয় সেগুলো তেল না, বিশেষ করে উম, ঘি দিয়ে রান্না করা ভালো। এই সমস্তকে বলা হচ্ছে হবিষান্ন একসঙ্গে। তারপরে এই কথাগুলো একটু লক্ষ্য করবেন, কারণ এগুলো এই ভক্তদের কথা, যারা এসব কিছু করে না, এমনকি যারা আমিষ খায় তাদের জন্য বলা হচ্ছে, তারাও কিরকম লাভ উঠাতে পারবে সেটা বলা হচ্ছে। যে পরমার্থীরা তো কোনো মাছ মাংস ডিম গ্রহণ করেন না, তবুও বলা হয়েছে যে জন্তুর অঙ্গ উদ্ভূত কোনো গুঁড়ো জিনিস, গোড়া লেবু, মসুর ডাল, বাসি অন্ন, গরু মহিষের দুধ ছাড়া অন্য কোনো দুধ, আর আমাদের যে ভূমিজাত লবণ, কি এগুলো লবণ? ওটা সন্দেহ লবণ? না 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 না, ভূমিজা ভূমিজাত যে সাদা লবণগুলো, ওগুলো খেতে নেই। নেই? না, এগুলো খাবেন না। তামার পাত্রে যেগুলো দুধ আছে, দই আছে, সেটাও খেতে নেই। তারপরে বলা আছে সবচেয়ে বড় কথা, যেটা বলা হলো যে পুরুষোত্তম শ্রীকৃষ্ণকে নিবেদনের জন্য কিছু রান্না করা হচ্ছে না, কেবল নিজেদের খাওয়ার জন্য রান্না হচ্ছে, সেই সমস্ত খাবারটাই আমিষ, এগুলো খেতে হবে, নিষেধ। তারপরে যেগুলো সাবধান বলা হলো, যারা ম্লেচ্ছ মানে নিয়ম পালন করতে চায় না, পতিত, উপনয়নহীন, ব্রতভ্রষ্ট, যারা ভক্ত বিদ্বেষী, যারা রজস্বলা নারী, যারা বেদ বিরুদ্ধ আচারী, সেই সমস্ত লোকদের সঙ্গে বেশি আলাপ আলোচনা করবেন না। তারপরে এইসব ব্যক্তির দৃষ্টন, এমনকি এইসব ব্যক্তিরা যদি কোনো অন্ন দেখে, কাক পক্ষী যদি কোনো অন্ন দেখে, কিংবা যে সূতকান্ন মানে জনন ও শৌচ যাকে বলা হয়, সেই সমস্ত অন্ন খেতে নেই। এমনকি পোড়া অন্ন, ভাত পুড়ে যদি যায়, সেই পোড়া অন্ন খাবেন না, ওটা হচ্ছে অখাদ্য। পেঁয়াজ, রসুন, ছত্রাক, ছত্রাক বলতে মাশরুম, সেগুলো চলবে না। তারপরে যেগুলো লোকে খায় সেগুলো বলি, গাজর চলবে না, সজিনা চলবে না। হ্যাঁ, না, সজনে ডাঁটা বাদ? হ্যাঁ, সজনা ডাঁটা কিন্তু ওই মাসে বাদ দিতে বলছে, কি আর করা যাবে। নালিতা, নালিতা বলতে পাট শাক। পাট শাক, ওইটা খুব টেস্টি, কিন্তু ওই মাসের জন্য বাদ। নালিতা লাল লাল যেগুলো, তাহলে ঢেঁড়সও বাদ? ঢেঁড়সের কথাটা তো না খেতে বললো, না না বললো, তাই তো দেখা যাচ্ছে না। যাই হোক, তারপরে উম, এইবারে যেটা বলা হলো, এই যে এটা বললাম যে নিষ্কাম মাস, কোনো কামনা নেই, কোনো শুভকর্ম নেই, যেটা আমাদের কর্মকাণ্ড লোকদের জন্য। অর্থাৎ ওই সময়ে শুধু ব্রহ্মচর্য ব্রত করতে হয়, অমৈথুন ব্রত। তারপরে যদি সম্ভব হয় ভূমিতে শয়ন, কিন্তু ভূমিতে শয়ন করে শরীর খারাপ করলে সেরকম শুবেন না, আপনার স্বাভাবিক পরিষ্কার সজ্জায় শয়ন করুন। পাতায় ভোজন, কলা পাতা বা পদ্ম পাতা, হুম, এইগুলো এইগুলো কিছু কিছু। চতুর্থ জাম, অর্থাৎ এই যে টাইম বলছিলেন মহারাজ, বেলা 11টা থেকে 3:30টার মধ্যে একবার খাবেন অবশ্য। এই ভোজন বিষয়টা কিন্তু 3 রকমের। এক ধরনের আছে যারা অনাহারে থাকেন, খান না, তারা আছে অন্য যুগের যে মানুষের উপযোগী, এই যুগের জন্য হচ্ছে না, যারা পারে তারা করে। আর যারা একবার খাবে রাত্রিতে, হবিষান্ন একবার মাত্র ভোজন করবেন, তবে ব্রতী নিজ ইচ্ছা মতো ব্রত আচরণ বেছে নেবেন। মানে আমি একবার খাবো, দিয়ে সারাদিন আরো খাবো খাবো ভাবলাম, তাহলে কি করে হবে, এরকম না। তো তারপরে যেটা করতে হবে, তিন আমরা প্রভু বলেছিলেন যে বেশি সংখ্যক জপ করার কথা। জানি না 33 মালা জপ করবে নাকি, না, বেশি আরো বেশি করতে পারে। 3 ধরনের পরমার্থী তো রয়েছে, সেগুলো আমরা প্রায় বলি।
যার জন্য এত চিন্তা নেই। স্বনিষ্ঠ আর পরিনিষ্ঠ আর নিরপেক্ষ লোক, 3 ধরনের ব্রতধারী আছে। নিরপেক্ষ, তারা যা খাক নাই খাক বেশি চিন্তা বেশি কিছু করবেন না, তারা শুধু প্রবৃত্তি হচ্ছে তারা ভগবানের প্রসাদ ছাড়া অন্য কিছু খাবেন না, ভগবানের প্রসাদ তারা সেবন করবেন এবং তাদের সাধ্য মতো দিন রাত হরিনাম জপ করতে পারবে। তারপরে হরিকথা শ্রবণ কীর্তন, হরিকথা আলোচনা নিয়ে এই পুরুষোত্তম মাস সারা মাস যাপন করবেন। এ গেল আপনার নিরপেক্ষ ভক্তদের মূল কাজ। এইবারে পরিনিষ্ঠ ভক্ত, তারা কি করবে না, নিজ গুরুদেবের অনুমোদন ক্রমে কি খেতে নেই, কি করতে হবে না করতে হবে, গুরুদেবের নির্দেশ শুধু, তারা সেই মতো নিয়ম করে কার্তিক মাসের মতো চলবেন। আর যারা স্বনিষ্ঠ, তারা একেবারে শাস্ত্রীয় বিশেষ বিশেষ নিয়মগুলোকে কড়াকড়িভাবে মেনে চলেন। দামোদর মাসের মতোই এই পুরুষোত্তমকে প্রতিদিন ঘি প্রদীপ নিবেদন করবেন, যেরকম দামোদর আরতি করা হয় সন্ধ্যাবেলা। এবং এখানে একটা দিয়েছেন, বন্দনা গীতি লেখা আছে, যেটা দিয়ে আপনি সেই প্রদীপ ঘোরাতে পারেন, গান করতে পারেন। বন্দে নবঘন শ্যামং দ্বিভুজং মুরলীধরম পীতাম্বরধরং দেবং সরাধং পুরুষোত্তমম। এই একটা বন্দনা গীতি আছে, এগুলো আপনারা পেয়েও যাবেন। শ্রী রাধারানীর সহিত আরাধ্য ভগবান পুরুষোত্তম পীতাম্বর দ্বিভুজ মুরলীধর এই নবঘন শ্যামকে আমি সশ্রদ্ধ বন্দনা করি। এরকম বলতে বলতে প্রদীপ ঘুরানো হয়। হুম। আর যদি পুরুষোত্তম মাসে কেউ গান করে, সেটা তো ভগবানের বন্দনামূলক কোনো গান সে করতেই পারে, নাহলে তো তো হরিনাম করবে। ধন্যবাদ। মানে খাওয়া দাওয়া 3 প্রকার আর কি একটা বলে? কথা বলা হলো না, সেটা হচ্ছে যেটা যারা শুরু করেনি তারা এই পুরুষোত্তম মাসেই করবেন। ভোরে উঠার অভ্যাস, উঠবেন, হুম, পবিত্র জলে স্নান করবেন, হুম, আর পুরুষোত্তমকে দর্শন করবেন, রাধা পুরুষোত্তম। রাধাকৃষ্ণ। হুম, তো ধন্যবাদ সনাতন গোপালপু। পুরো একদম প্র্যাকটিক্যাল, স্বনিষ্ঠ, পরিনিষ্ঠ, নিরপেক্ষ, আপনার পক্ষে কোনটা সুবিধা আপনি বেছে নেবেন। আর একবার বলি, সবকিছু ঠিক রেখে পারিবারিকতা, সামাজিকতা, দায় দায়িত্ব, কর্তব্যবোধ ঠিক রেখে ব্রত করুন। খাওয়া দাওয়ার ব্যাপার শুনলেন, হবিষান্ন। আর হবিষান্ন যা লিস্ট দিলেন প্রভু, মোটামুটি ভালোই। শুধু মশলা আর তেলটা না ইউজ করলেই হলো, আর তো সবই আছে। ফলমূল তো বিশাল লিস্ট দিয়েছেন। যাই আমি নন্দবাবুর কাছে যাবো। একটা লোক প্রশ্ন করেছেন, আমাদের রতন, আপনার সৌদি আরব থেকে। এই প্রদীপের ব্যাপারে বলা হলো, বা আপনিও বললেন যে তুলসী কাঠ প্রদীপ। ওনার প্রশ্ন হচ্ছে, আমি ডিউটি করি, সকালবেলা কি আরতি করতে পারি? হ্যাঁ, মানে ২ টাইম করতে পারে। সকাল মানে যেরকম করতে পারে, মানে এবং সন্ধ্যাবেলা করতে পারে। ২ টাইম যদি করে খুব অতি উত্তম। নাহলে যদি অসুবিধা নেই। সকালেও মানে হতে ওনার পারে। সুবিধা মতো করুক, হুম, হুম, যেভাবে করুক। তো হুম। কেন সকলের হয়তো সন্ধ্যার সময় হয়ে উঠবে না, বা সকালে হয়ে উঠবে না। আপনি যখন সময় পাবেন করুন। তবে আরতির সময়টা সকাল সন্ধ্যায় দুটোই অনুমোদিত। দুপুর সাধারণত যারা অফিসে কাজকর্মে সারাদিন ব্যস্ত থাকে, তারা অনেক সময় অফিস যাওয়ার আগে যেইটুকু সময় পায় সেই সময় ভগবানকে প্রদীপ দেখায়। আবার হয়তো রাত্রে আসলো, রাত্রে এসেও কখনো কখনো তো প্রদীপ দেখিয়ে ঘুমিয়ে পড়ে, ওই বাস। ভগবানকে শয়ন হয়ে গেল, যা তা ওইরকম করে। আপনার অনুমোদন আপনি পেলেন যে করতে পারেন। তো আরেকটা শুনছিলাম যে যেটা বলা হলো গীতা ভাগবতম পড়বেন। তবে এটাও শুনেছি যে পুরুষোত্তম মাসে গীতার পুরুষোত্তম অধ্যায়টা পড়ুন। হ্যাঁ।
15 অধ্যায় না 15 15 অধ্যায় অধ্যায় পুরুষোত্তম অধ্যায়। পুরুষোত্তম যোগ ছোট অধ্যায়, হুম। মাত্র 20খানা শ্লোক আছে। ডেলি একটা করে শ্লোক পড়লেও ভগবান নিজের নামে অধ্যায়টাকে অর্পণ করেছেন। হ্যাঁ, বৃহত্তম অধ্যায়। অক্ষর থেকে শ্রেষ্ঠ না, খর থেকে শ্রেষ্ঠ অক্ষরের উত্তম, তা আমি হচ্ছে পুরুষোত্তম। সে পুরুষোত্তম যোগ 20টা শ্লোক আছে, সেটাও পড়ুন। সেখানে ভগবান নিজে দাবি করেছেন যে তুমি হচ্ছে আমার বংশের লোক, মামাই বংশ জীবলোক। জীবলোকে, আমার বংশের লোক তুমি, তুমি আমাকে ভুলে গিয়ে এই জগতে কষ্ট পাচ্ছ। তাই পুরুষোত্তম মাসে পুরুষোত্তম যোগে নিজেকে পুরুষোত্তমের সঙ্গে যুক্ত করুন। তো আমাদের টাইমটা খুব দৌড়াচ্ছে আজকে দেখছি। এই কথা বলতে বলতে টাইম অনেক চলেই গেল। আমি নন্দবাবুর কাছে জানতে চাইবো আরো 2-একটা কাহিনী, মজাদার কাহিনী, আচ্ছা। যারা পুরুষোত্তম ব্রত পালন করে তারা জীবনের অনেক কিছু পেয়েছেন। তো আমরা সেইটা শুনে নিজেকে পাওয়ার চেষ্টায় পুরুষোত্তম ব্রত লোভে করব। স্কন্দ পুরাণ, মহাভারতের কামবনের কাহিনীটা মোটামুটি শুনলাম। স্কন্দ পুরাণের একটা কাহিনী যেটা আপনার খুব প্রসিদ্ধ, কি হরধন্য মহারাজ নাকি? হ্যাঁ। তো কাহিনীটা যদি একটু সংক্ষেপে বলেন, সবার ভিতরে পুরুষোত্তম ব্রত করার একটা উৎসাহ জাগবে। আর আরেকটা হচ্ছে কি, বলার আগে আরেকটা বলে রাখি যে ব্রহ্মস্তুতি যেটা দশম স্কন্ধ 14 অধ্যায়, এটা পড়তে পারে। আর এইটাতে কেউ মানে স্নান, মানে যে স্নান, যে পবিত্র নদী যদি কার বাড়িতে থাকে স্নান করতে পারে, মানে স্নানের এত মহিমা বলা হচ্ছে, বলছে কেউ যদি 12,000 বছর ধরে কোনো পবিত্র গঙ্গা নদী বা যমুনা নদীতে স্নান করছে, বা সিংহ রাশিতে বৃহস্পতি প্রবেশ করলে, স্নান করলে যে ফল হয়, সেই ফল যদি কোনো সমুদ্রগামিনী পবিত্র নদীতে স্নান করে, গঙ্গা যমুনা থাকলে কথাই নাই, তাহলে সেই একবার স্নানে সেই ফল লাভ করে। এত স্নানের মহিমা বর্ণনা করা হচ্ছে। আর মহারাজ যেটা জিজ্ঞাসা করলেন, আমার গুরু মহাদেবও আরেকটা সবার জন্য সুবিধা করে দিয়েছেন। যারা গঙ্গার পাড়ে, যমুনার পাড়ে, সমুদ্রের পাড়ে আছেন তারা তো স্নান করবেন, এই তীর্থের ফল লাভ করবেন। তা আবার স্নানের টাইমও বলেছেন। সূর্য উদয়ের আগে বা মুহূর্তে স্নান করলে ফল, সূর্য উদয়ের সময়ও ফল পাবেন। আর না হলে যখন সময় পাবেন করেন স্নান। আর যদি ইনকেস আপনার বাড়ির আশেপাশে মন্দির নেই, তাহলে 3 বার গঙ্গা, 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 মানে আপনি শাওয়ারের ট্যাপ ঘুরাতে করে 3 বার গঙ্গা, 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 আপনার মাথায় গঙ্গা জলই পড়বে। বা বা বালতি মগে স্নান করছেন নিয়ে গঙ্গা, গঙ্গা বলে স্নান করবে। আপনার অবশ্যই গঙ্গা স্নান এই মাসটা করুন, গঙ্গা স্নান। স্নান হয়ে গেল, এরপরে যেটা কাহিনী তো শুনতে চাইছেন। এটা স্কন্দ পুরাণে বর্ণনা করা হচ্ছে যে হরধন্না, প্রভু যেটা বলে দৃঢ়ধন্না, মানে চিত্রধন্যার পুত্র ছিল। উনি একবার মানে মৃগয়াতে গিয়েছিলেন। বহুত হিংস্র পশুকে বধ করার পর উনি একটা পশুকে মারার জন্য ধাবিত হতে 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 গভীর জঙ্গলে ঢুকে যায়। তখন একটা তখন মানে কি হয়েছে, উনি গ্রুপ ছাড়া হয়ে গেছে, ওনাদের সৈন্য সামন্তর গ্রুপ ছাড়া হয়ে গেছে। তখন উনি ভাবলো আমি এই গাছের নিচে, বড় একটা বৃক্ষ ছিল তার নিচে বিশ্রাম করি, ততক্ষণ আর সবাই চলে আসবে। যখন বিশ্রাম করছিল তখন একটা সুখ পাখি উপর থেকে মানে কথা বলছে, যে উনি এইটুকুই বলল যে মানুষ যখন বৈভব লাভ করে, তার লাভ পূজা প্রতিষ্ঠা ইত্যাদি বিভিন্ন প্রকার ঐশ্বর্য এসে যায়, তখন উনি জীবনের আসল উদ্দেশ্য ভুলে যায়। এইটুকু বলে চুপ হয়ে গেছে, ততক্ষণ তার অন্যান্য সৈন্য সামন্ত চলে এসেছে। আসার পর উনি চলে গেছে। কিছুদিন, বহুদিন পর উনার যে রাজ্যে এসেছে মহা তপস্বী, মানে মহাভারত রচয়িতাকার বাল্মীকি উনি। বাল্মীকি। বাল্মীকি। তখন বাল্মীকি বহু সেবা শুশ্রূষা করে, যেরকম মানে গৃহস্থের কর্তব্য, যে সাধু বাড়িতে গেলে তার যেরকম সেবা শুশ্রূষা ইত্যাদি করার পর উনি প্রশ্ন করছে যে, হে মহর্ষি, আমার একটা প্রশ্ন ছিল। আমি এরকম একদিন ঘটনা ঘটেছিল, একটা সুখ পাখি এই কথা বলেছিল যে মানুষ যখন বৈভব আসে, ঐশ্বর্য আসে, তখন তার ভিতরে স্বাভাবিক অহংকার এসে যায়, জীবনের আসল উদ্দেশ্য ভুলে যায়, এই যে জীবনটা বৃথা হয়ে যায়। এই কথাটা আমি মানে বুঝতে পারলাম না। তখন বাল্মীকি উনি 5 মিনিট ধ্যানস্থ হলেন। তারপরে বলল, দেখুন, এই যে সুখ পাখিটা হচ্ছে তোমার পূর্বজন্মের পুত্র। পূর্বজন্মের পুত্র? বলছে হ্যাঁ। বলছে কি ঘটনা? তখন উনি বলেন যে পূর্বজন্মে তুমি ছিলে মানে সুদেব নামে একজন ব্রাহ্মণ, এবং তোমার পত্নীর নাম ছিল গৌতমী, যিনি হচ্ছে যে গৌতম মুনির কন্যা। এবং তোমার দুজন মানে সুন্দর গৃহস্থ যাপন যাপন করেছিল, সুন্দর পবিত্র নদীর তটে অবস্থান করেছিল। এতে কিন্তু তোমার কোনো সন্তান ছিল না। তাই সন্তান লাভের আশায় তোমরা ভগবান, মানে প্রভু ভগবান শ্রীকৃষ্ণের উপাসনা করলেন।
তাহলে যখন ভগবানের উপাসনা করলেন, ভগবান শ্রীবিষ্ণু মানে কত 4000 বছর ধরে তপস্যা করেছেন। তপস্যা করার পরে ভগবান প্রকটিত হয়েছেন। প্রকট হওয়ার পর ভগবান বলছে, বৎস কি চাও? তখন উনি বলছে যে আমি একটা পুত্র চাই। তখন ভগবান বলছে, দেখো তোমার তোমার পূর্বকর্ম এমন আছে, তুমি এই জন্ম তো দূরের কথা, মানে নেক্সট যে 7 জন্ম তোমার কপালে কোনো পুত্র নাই। তোমার সাথে সাথে উনি মানে দুজনই ব্রাহ্মণ ব্রাহ্মণী, তোমার দুজন মূর্ছিত হয়ে ভগবানের চরণকমলে পড়ে যাও। তখন গরুড়দেব মানে ভগবানের যে বাহন, উনি বলছেন ভগবানকে, হে প্রভু, আপনি এত নিষ্ঠুর কেন? আপনি একটু কৃপা করে করে দিন, খণ্ডন করে একটু ব্যবস্থা করে দিন। তখন ভগবান বলছে, দেখো গরুড়, আমার কৃপা তুমিও আমার মতো কৃপা মানে বর দিতে তুমি সামর্থ্য, এই তুমি বর দিয়ে দাও না হলে। তখন যখন ততক্ষণে তাদের মূর্ছা ভেঙে গেছে, তখন বলছে যে ভগবানের কৃপায় তোমাদের একটা সন্তান হবে। তখন তারা আনন্দে চলে যায়। তখন তাদের একটা পুত্র হয়। পুত্র খুব সুন্দর, গুণবান। তখন একদিন উনার বাড়িতে দেবল ঋষি আসে। দেবল ঋষি তখন দেবল ঋষি কে তার পুত্রকে যেরকম মানে সাধারণত গৃহস্থরা ছেলে পুত্র কন্যাকে পাঠায় ঋষিদের কাছে কৃপা নেওয়ার জন্য, তখন পাঠিয়েছে বলছে কৃপা নেওয়ার জন্য। তখন দেবল ঋষির মুখটা ভারাক্রান্ত হয়ে গেছে। তখন ব্রাহ্মণ ব্রাহ্মণী তোমরা জিজ্ঞাসা করছো যে হে ঋষিবর, আপনি কেন এরকম একটু দুঃখ পাচ্ছেন? বলছে আসলে ইনার আয়ু কম, ইনি 12 বছর থাকবে। যাও, ঋষি তো চলেই যায়। তখন একদিন হঠাৎ খেলতে খেলতে তার বন্ধুদের সাথে একটা নদীর সাইডে খেলতে খেলতে তারপর হঠাৎ তার বন্ধুরা দৌড়ে এসে বলে, হে ঋষিবর, আপনার পুত্র দেহ রেখেছে জলে পড়ে। তখন এই যে তোমার দুজন সুদেব এবং তোমার ব্রাহ্মণ ব্রাহ্মণী গিয়ে ওই পুত্রকে ধরে বিশাল কান্না করছে। বিশাল কান্না, বিশাল কান্না, এত কান্না করছে আর বৃষ্টিও পড়ছে। 1 দিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন আর মানে 10 দিন, 1 মাস 30 দিন ধরে কান্না করেছে। 30 দিন। তারপরে ভগবান প্রকটিত হয়ে গেছে। বলছে, দেখো ব্রাহ্মণ, তুমি যে গত 30 দিন ধরে না খেয়ে, না ঘুমিয়ে, এবং উনি খালি কান্না করতো না, কৃষ্ণ নাম করছিল, হে কৃষ্ণ আপনি কত দয়ালু। এরকম হলো মানে ভগবানের নাম করছিল আর কান্না করছে, নাম করছে আর কান্না করছে সেই দুঃখে। যে তুমি গত যে 30 দিন তুমি জানো না, সেটা ছিল পুরুষোত্তম মাস। পুরুষোত্তম মাস তুমি না খেয়ে না ঘুমিয়ে খালি আমার নামই করে গেছে, এই জন্য আমি খুব প্রসন্ন। কি বর চাও? আর ইনার তো সে একটাই বর ছিল, বলছে আমার কিছু লাগবে না, পুত্রটাকে বাঁচিয়ে দিন। তখন ভগবান বলছে, ঠিক আছে, তোমার পুত্রকে বাঁচিয়ে দিচ্ছি আর দীর্ঘ আয়ু দিচ্ছি 12,000 বছর। তখন পরবর্তীকালে তুমি রাজ্য শাসন তো পরে ব্রাহ্মণ দেহ ত্যাগ করার পর, যেহেতু পুরুষোত্তম মাস প্রভু যেটা বললেন যে এই জীবনে আনন্দ, পরের জীবনে আনন্দ, ওই জন্যে পরের জীবনে তুমি কি করেছো, তোমার যেহেতু ভগবত ধামে যাবার বাসনা ছিল না, তাই তুমি কি করেছো, রাজার শরীর পেয়েছো, তুমি রাজ্য শাসন করছো, এত বড় শক্তিশালী রাজা হয়েছো। হ্যাঁ, এই জন্যে তুমি এখন এত ওই বৈভব ঐশ্বর্য এসে তুমি হরিকে যে ভগবানকে যে আরাধনা করতে হয়, এটা মানব জীবনের মূল লক্ষ্য, কৃষ্ণকে লাভ করা। যদি তুমি কৃষ্ণকে না লাভ করছো, তাহলে তুমি জীবনে আনন্দ পাবে না। হ্যাঁ, ভালো করে দেখো ভাই, অমিশ্র আনন্দ নাই, যা আছে তা দুঃখেরও কারণ। ভালো করে দেখো, অমিশ্র কোনো সদ্য ভক্তের সাথে কোনো মিশিয়ে দিলে তুমি কিন্তু আনন্দ পাবে না, আর যেইটা তুমি পাচ্ছ সেটা দুঃখেরই কারণ। এইটাকে মনে করে দেওয়ার জন্য তোমার পুত্র মানে শুয়া পাখি মানে মানে তোমাকে মনে করে দিয়েছে। এটা শোনার পর উনি সব কিছু ত্যাগ করে মানে তখন মানে ওই পুরুষোত্তম মাস ব্রত করলেন, তার পরের মাস পুরুষোত্তম ছিল, করে উনি ভগবান শ্রীকৃষ্ণের কাছে ফিরে গেলেন। হরি মানে এত বল। মহিমান্বিত ঘটনা। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে জীবনের যে উদ্দেশ্যটা আমাদের পুণ্য প্রাপ্তি নয়, কৃষ্ণকে মানে কিভাবে মানে ভগবান কৃষ্ণ অ্যাকচুয়ালি প্রতিটা শাস্ত্রে আমরা দেখতে পাচ্ছি আমাদের হৃদয়টা চায়। ভগবান গীতাতে বলছে মনটা চায়। মানে যতক্ষণ পর্যন্ত কেউ কৃষ্ণকে তার হৃদয়টা দিতে পারবে না, তাহলে কিন্তু মানে এই জগতে তার মানে আসা যাওয়াটাই সার হলো। ভগবান ঋষভদেব ভাগবতে বলছে, দেখো তুমি কি তুমি একটা সিম্পটম দিয়েছে, তোমার কি এটা লাস্ট জন্ম? অর্থাৎ এরপরে তুমি ভগবানের কাছে যেতে পারবে? সিম্পটমটা হচ্ছে কি, প্রীতিন যাবৎ মই বাসুদেবে, যতক্ষণ পর্যন্ত আমি ভগবান বাসুদেব প্রতি মানে রাধা আমাদের প্রতি প্রীতি না আসছে, ততক্ষণ পর্যন্ত ঘুরতে হবে। এটা হচ্ছে সিম্পটম। অর্থাৎ এসব করার মাধ্যমে মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের হৃদয়টা কতটা ভগবান শ্রীকৃষ্ণ চরণে প্রীতি আসক্তি হয়ে যাবে। না হলে কিন্তু আবার ঘুরতে হবে। এই জন্য ভগবান এই বিভিন্ন বার ব্রত তিথি মানে প্রচলন করেছেন। এই জন্য ভক্তিনাথ ঠাকুর বলেছে মাধব তিথি ভকতি জননী। এইটা মেন করে যে কি উদ্দেশ্য পালন করলে তাহলে আমরা কি হবে না, মানে ভগবত ভক্তি লাভ করতে পারবো, ভগবত ভক্তি পথে অগ্রগতি করতে পারবো। হরে কৃষ্ণ। জয়। অনেক, অনেক কথা। আমার মনে হচ্ছে এই পুরুষোত্তম মাসের উপরে ১ মাস টক শো চলতে পারে। যা, যা কাহিনী, ব্রত আমাদের পণ্ডিতরা পুরো ফাইল নিয়ে এসেছেন। আমি তো সব শোনাতে পারলাম না। তবে মূল কথা হচ্ছে ১ সপ্তাহ আপনার হাতে টাইম আছে। প্রস্তুতি নেন। আগামী রবিবার পুরুষোত্তম মাস শুরু হচ্ছে, রাইট? এই মাসে ভোজন কমিয়ে ভজন বাড়ান। নিজের পারতপক্ষে, নিজের সুবিধা মতো আপনি নিজে একটা রুটিন করে নেন।
আমি এই মাসটা পুরো প্রতিদিন কখন ঘুম থেকে উঠবো, স্নান করব, কত মালা জপ করব, কবার আরতি করব, আপনার নিজস্ব যা ডিউটি কর্তব্য ঠিক রেখে একটু সাজিয়ে নেবেন। আর তার ভিতরে রয়েছে আপনার দান, ধ্যান, ভোজন নিজে কমিয়ে দান করুন সামর্থ্য পক্ষে, বৈষ্ণব ভোজন, গীতা দান আপনার সামর্থ্য মতো করুন। এবং আরেকটা আমি আপনাদের বলবো যে আম আরো যদি এই আলোচনার আরো কিছু সন্দেহ আরেকটু ক্লিয়ার হলে ভালো হতো। লিখেন ১ সপ্তাহের ভিতরে আপনি লিখতে থাকুন। আমি ভালো করে পুরুষোত্তম মাস করতে চাই। আমি এই জিনিসগুলো রেডি করেছি, এটা ঠিক আছে কিনা? আমাদের এই টিম পণ্ডিত মহলই রেডি আছেন। আপনাকে সুন্দরভাবে পুরুষোত্তম মাস করার জন্য আমরা আপনার সেবায় রয়েছি। হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে স্ক্রিনে, দেখেন, তো হোয়াটসঅ্যাপ করবেন। আর এই ভিডিও প্রচুর পরিমাণে শেয়ার করুন। সবাই কেন লাভ পাবে না? সরকার এত ছাড় নিয়ে এসেছেন, স্কিম নিয়ে এসেছেন স্কিম। এই স্কিম পেতে সবাইকে যুক্ত করেন। পুরো মাস না হলে ১০ দিন, ১৫ দিন, যতটুকু করবেন ততটুকু পাবেন। স্কিম হাতছাড়া করেন না। আপনার পরিচিত বন্ধু-বান্ধবকে প্রচুর শেয়ার করেন। পুরুষোত্তম ব্রত আমরা বাড়ি থেকে কিভাবে বেশি কৃপা, অন্যান্য মাসের থেকে এই মাসে ১০০০ গুণ, আর যদি পারেন আশেপাশে তীর্থ থাকেন, তীর্থ গিয়ে করলে আরো ১০০০ গুণ। কালকে আমাকে একজন লিখেছেন যে, "আমি গতবারে পুরুষোত্তম মাসটা মায়াপুরে ছিলাম, এবারেও থাকতে চাই, যদি কোনো রুমের ব্যবস্থা হয়।" অবশ্যই পাবেন রুম। আপনি এসে ২ দিন আগে চলে আসুন। থাকার ব্যাপারটা নিশ্চিত করে নিন। আর মন্দিরের বিভিন্ন প্রোগ্রামের সঙ্গে আপনার রুটিন মিলিয়ে নিন। চলুন নিশ্চিন্তে পুরুষোত্তম ব্রত, আমাদের নন্দপ্রভু বললেন, পুরুষোত্তম ব্রত করে পরের জীবনে রাজা হয়ে গেলেন। মৃত পুত্রকে ফেরত পেলেন। আবার সেই মৃত পুত্রের ইঙ্গিতে তিনি ভগবত ধাম চলে গেলেন। দ্রৌপদী পুরুষোত্তম মাসকে অবহেলা করেছিলেন বলে তার জীবনে অনেক দুঃখের পাহাড় নেমে এলো। আবার পুরুষোত্তম ব্রত করার মাধ্যমে তিনি সমস্ত রকম দুঃখ, ভয়, বিপদ থেকে মুক্ত হয়েছিলেন। এখনো ১ সপ্তাহ আছে স্কিম সুযোগ নেওয়ার। আপনি প্রস্তুতি হয়ে রেডি করেন। সময় প্রায় অতিক্রান্ত, আমি আর দীর্ঘায়িত করছি না। আমি ধন্যবাদ জানাবো পণ্ডিত ব্যক্তিত্বদের, যে যদি পরবর্তীকালে কোনো প্রশ্ন আসে আমি পাঠাবো, আপনারা এর এর যথার্থ উত্তর এবং দিক নির্দেশনা দেবেন সবাইকে। আমরা সবাইকে এই স্কিম পাইয়ে দিতে চাই, যে যতটুকু করবেন ততটাই পাবেন। পুরুষোত্তম ব্রত করুন, ভালো করে কৃপা লাভ করুন। সবাইকে ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাই। হরে কৃষ্ণ, হরে হরে কৃষ্ণ, কৃষ্ণ, কৃষ্ণ 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 কৃষ্ণ, হরে কৃষ্ণ হরে, হরে হরে রাম রাম, হরে রাম, রাম 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 রাম, হরে হরে হরে। হরে। শুভরাত্রি, কুশলে থাকবেন।